হয়েছে একটু আগে এসে গাড়িটির নিরাপত্তা ব্যবস্থা সেটিও চেক করা হয়েছে। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বাড়িটিতে প্রবেশ করেছেন। আশা করছি আমরা এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা বা গাড়ি বহরের প্রস্তুতি দেখে আমরা মনে করছি যে খুব দ্রুতই গাড়ি বহরটি এখান থেকে বের হয়ে যাবে। মূলত সেখান থেকেই তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পরেই সেখান থেকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে হয়তোবা এবারকে হাসপাতালে তার অসুস্থ মা রয়েছেন চিকিৎসাধীন, সেখানেও হয়তোবা যেতে পারেন, তবে এটা এখনও আমাদেরকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তো আমরা এখানে উৎসুক নেতাকর্মীদের ভিড়ও কিন্তু লক্ষ্য করছি। পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দ তারাও আসতে শুরু করেছেন। আশা করছি 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো বা গাড়ি বহর থেকে এখান থেকে রওনা হবে। আরেকটি বিষয় বলে রাখি, আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। যদিও আমরা একটু আগে একজন নির্বাচন কমিশনার বলেছেন যার ভোটার হতে আইনে কোনো বাধা নেই। এরপরে শহীদ ওসমান শরীফ হাদির কবর জিয়ারত করবেন তিনি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত যারা রয়েছেন পঙ্গু হাসপাতালে গিয়ে তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন। হয়তোবা আমরা আশা করছি খুব দ্রুতই তিনি এখান থেকে এই যে গুলশান এভিনিউ যে 196 নম্বর বাসা সেখান থেকে বের হয়ে তার যেখানে যাওয়ার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ধন্যবাদ নাজিব আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জিয়ারত করতে যাওয়ার খবরে আগে ভাগেই জিয়াউর রহমানের মাজার এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখানে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল, জিয়াউর রহমানের মাজার এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে আমরা ছিলাম। তবে ঘন্টা দুয়েক আগে সেখান থেকে